হ্যালো সবাইকে, সিএসএস মাস্টারিং সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সিএসএস এর বক্স সাইজিং প্রপার্টি নিয়ে। এটা আসলে কীভাবে কাজ করে চলেন দেখে আসি। তো এটার জন্য অলরেডি আমি কোড পেনের ভিতরে আছি। এখন হচ্ছে আমরা প্রথমে একটা HTML লিখে নিই। আমরা হচ্ছে প্রথমে একটা ডিপ নিলাম, যেটা হচ্ছে ক্লাস দিলাম হচ্ছে আমরা ডিপ ওয়ান দেন হচ্ছে আমরা এই ডিপটাকে ক্লোজ করব। ভিতরে আমাদের কন্টেন্টের দরকার নেই এই মুহূর্তে, আমরা জাস্ট হচ্ছে এটার ভিতরে আরেকটা ডিপ নিলাম, যেটা হচ্ছে আমরা দেবো হচ্ছে ডিপ 2 অ্যান্ড এটাকে হচ্ছে আমরা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই প্রথম যে ডিপটা আছে এটার জন্য আমরা একটা যদি সিএসএস লিখি যে ডিপ 1 দেন হচ্ছে কালি ব্রেসেস, এখান থেকে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কি নিব, আমাদের প্রথমটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে আমরা গ্রিন, সেকেন্ডটা হচ্ছে আমাদের উইথ দিব আমরা এটা উইথ দিব হচ্ছে আমরা 500 পিক্সেল, হাইট দিব হচ্ছে আমরা 500 পিক্সেল, ব্যাস। এখন আমরা প্রথমে একটা বক্স দেখতে পাবো। আমরা হচ্ছে এটাকে জাস্ট একটু কপি করি, Ctrl+C দেন হচ্ছে Ctrl+V। এটার জন্য হচ্ছে আমরা ডিপ 2 নিব, এই যে এটার জন্য পরবর্তী ডিপটার জন্য এটা আরেকটা বক্স তৈরি হয়েছে, এটাকে আমি দিলাম হচ্ছে ব্ল্যাক। ওকে, সো এখানে আমরা হচ্ছে আরেকটা ডিপ নিলাম যেটা হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, এখন আমরা হচ্ছে মেইন বিষয়টা নিয়ে আলোচনা করবো। এখন ধরেন হচ্ছে আমাদের এই যে প্রথম যে ডিপটা আছে ডিপ 1, এইখানে যদি আমরা হচ্ছে একটা বর্ডার অ্যাড করি, বর্ডার এখান থেকে আমরা যদি হচ্ছে দিই 10 পিক্সেল সলিড রেড, তো এটা চারপাশে হচ্ছে বর্ডার অ্যাড হইতেছে, বাট এইখানে একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে এইটা অ্যাড করার সাথে সাথে আমার এটা হাইট এবং উইডটা বেড়ে গেছে, হ্যাঁ 10 পিক্সেল বেড়ে গেছে। এখন এটা 500 পিক্সেল না, এটা হয়ে গেছে 510 পিক্সেল। আবার ধরুন হচ্ছে আমরা এখান থেকে যদি প্যাডিং অ্যাড করি, আমরা হচ্ছে যদি দেই হচ্ছে প্যাডিং, এখান থেকে যদি দিই আমরা হচ্ছে 25 পিক্সেল, এখন হচ্ছে এটার পরিমাণ আরও বেড়ে গেছে। এখন হচ্ছে 500 পিক্সেল, এটার সাথে হচ্ছে 10 পিক্সেল বর্ডার, এরপরে হচ্ছে 25 পিক্সেল হচ্ছে প্যাডিং, এই সবগুলো এখানে অ্যাড হয়ে গেছে। তার মানে এখন হচ্ছে আমার এটার উইথ হয়ে গেছে কত, 510 আর হচ্ছে 535 পিক্সেল হয়ে গেছে এটার উইথ, এবং হাইটও আমার বেড়ে গেছে এটা। বাট এটা কিন্তু আমার একটা সমস্যা, আমার এইটাকে আমার প্রিভেন্ট করতে হবে, কারণ আমি যেইভাবে রাখতে চাই ওইটার জন্য ওইভাবেই থাকে। এইটাকে প্রিভেন্ট করার জন্য এই যে আমি যেই প্যাডিংটা দিচ্ছি এটা যেন হচ্ছে আমার বক্সের ভিতরেই থাকে, এটার জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখানে ইউজ করবো হচ্ছে বক্স সাইজিং। তো আমরা এখান থেকে বক্স সাইজিং দেন হচ্ছে আমরা যদি এখানে দিয়ে হচ্ছে বর্ডার বক্স, এখন দেখেন হচ্ছে এটা ফিট হয়ে যাবে এটার ভিতরে একদম সব কিছু। এখন এই যে প্যাডিং, এরপরে হচ্ছে আমার এই যে বর্ডার, এই পুরোটাই হচ্ছে আমার কি আছে 500 পিক্সেলের ভিতরেই আছে, হ্যাঁ সব কিছু একটার মধ্যেই আছে, এই প্যাডিংটুকু বর্ডারটুকু সব কিছু। তো এই ছিল হচ্ছে বক্স সাইজিং প্রপার্টি সম্পর্কে। আমরা সামনের এপিসোডে হচ্ছে ওভারফ্লো সম্পর্কে জানবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।